এই কথা আমার জন্য জান্নাতের কারণ হতে পারে, এই কথা আমার জন্য জাহান্নামের কারণ হতে পারে। দুজন মহিলা সম্পর্কে আল্লাহ রাসূলকে বলা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলা অনেক বেশি ইবাদত করেন, অনেক বেশি নামাজ পড়েন, রোজা করেন, সবকিছু করেন, কিন্তু তার ভাষার ব্যবহারটা ভালো না। সে তার প্রতিবেশীকে গালমন্দ করে, কথা শোনায়, তার প্রতিবেশী তার আচরণে খুব কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিন নার, সে জাহান্নামে। আরো একজন নারী সম্পর্কে বলা হয়েছে যে খুব বেশি ইবাদত সে করে না, ফরজগুলি ওয়াজিবগুলো আদায় করে, কিন্তু তার ভাষাটা খুব ভালো, তার প্রতিবেশীর সঙ্গে খুব ভালো আচরণ করে, তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখের ভাষার ব্যবহার কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ করি নাই, কোনো আবেদন করি নাই, এবং আবেদন করার মতো ক্ষমতা আমাদের ছিল না। এটা আল্লাহ তাআলার সুবিশাল অনুগ্রহ যে আমাদের আশেপাশে পথের ধারে কুকুর, বিড়াল, কত প্রাণী রয়েছে। আমাদের প্রাণরা সেগুলোর মাঝেও থাকতে পারত, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন সেখানে আমাদের প্রাণগুলিকে দেন নাই। আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতন বানিয়েছেন। মানুষের মতন হওয়ার পরে একজন পূর্ণাঙ্গ মানুষ কিভাবে হতে পারি, তখনই সম্ভব এটা যখন আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুসারে, কোরআন সুন্নাহ অনুসারে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো। তখন আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ক্ষেত্রে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, যে তোমরা প্রকৃত মানুষ তখন হতে পারবে যে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসতে হবে, এবং সৎ কাজ করতে হবে, এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। সেই সাথে সমাজের মধ্যে যেন অসৎ কাজ ছড়িয়ে না পড়তে পারে, এই চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে। কারণ আমরা খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মতের দাবিদার, আমরা শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মত যদি আমরা হতে চাই তাহলে এই কাজগুলি আমাদের কি করতে হবে? আমরা তো আসলে প্রত্যেকে এটা দাবি করি যে আমরা মুসলমান, দাবি করি না, করি না? আমরা প্রত্যেকে এই কথা দাবি করি যে আমরা মুসলিম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলিম আসলে কে, তার পরিচয় কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা প্যারামিটার দিয়ে দিয়েছেন যে তোমরা নিজেরাই এই প্যারামিটারে নিজেকে মেপে দেখো যে তুমি মুসলিম কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলিম সে যারা হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হাত থেকে মানে তার কর্ম থেকে, তার কাজ থেকে, এবং ভাষার ব্যবহার থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। যে মানুষকে হুমকি ধামকি দেয় না, মানুষকে গালিগালাজ করে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, সে মানুষকে আঘাত করে না, মানুষের ক্ষতি করে না, এইসব গুণ যার মধ্যে থাকবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আসলে প্রকৃত মুসলমান। আসলে আমরা দেখি যে কথার কারণে কত মানুষের প্রাণ যায়, কত মানুষের কত কিছু হয়, আবার অনেকের মুখে হাসি ফুটে ওঠে কথার কারণে। এজন্য কবি খুব চমৎকার করে বলেছেন যে যারা হাকু সিনানি লাহানিল বিয়াম ওয়ালা ইয়ালকানু মা জারাহাল লিসান, যে জিহ্বার দ্বারা যদি ক্ষতবিক্ষত করা হয়, আক্রান্ত করা হয়, তাহলে সেটার চিকিৎসা সম্ভব। কিন্তু তুমি যদি কাউকে কথার দ্বারা আঘাত করো তাহলে সেটার চিকিৎসা সম্ভব না। আরেকজন কবি এরকম বলেছেন যে তুমি যদি কাউকে তীর দ্বারা আঘাত করো তাহলে এই লোকটা কিছুক্ষণ কষ্ট করার পরে মৃত্যুর মুখে পতিত হলে কিংবা মৃত্যুবরণ করলে তার কষ্ট শেষ হয়ে যাবে।
কিন্তু তুমি যদি কাউকে কথার দ্বারা, তোমার জবান দ্বারা বিদ্ধ করো, তাহলে তুমি আসলে তাকে কষ্ট দিতেই থাকো, যেটার কোনো শেষ নেই, যার কোনো সমাপ্তি নেই। একটা কথা 50 বছর আগে বলছেন, সে তার দিলের মধ্যে আঘাত লাগছে, এখনো সেটা বলে নেই। এই জন্য আমরা কথা, এবং মুসলিম হিসাবে আমার কথা কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত নয়, কি বলা উচিত, কি বলা উচিত নয়, কোরআন সুন্নাহ আমাদেরকে কি বলতে বলে এবং কি বলতে বারণ করে, আজকে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুসলমান যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, তাহলে আমি তার জন্য জান্নাতের জামিনদার হচ্ছি। সুবহানাল্লাহ। মাই ইয়াজমাল লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা লিজলাইহি, যে মানুষ জিহ্বা, দুই দাঁতের মাঝখানে যে নরম অংশটা এবং মানুষের শরীরের স্পর্শকাতর অঙ্গ, এই দুটাকে কেউ যদি সংরক্ষণ করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এই কথা আমার জন্য জান্নাতের কারণ হতে পারে, এই কথা আমার জন্য জাহান্নামের কারণ হতে পারে। দুজন মহিলা সম্পর্কে আল্লাহ রাসূলকে বলা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা অনেক বেশি ইবাদত করেন, অনেক বেশি নামাজ পড়েন, রোজা করেন, সবকিছু করেন, কিন্তু তার ভাষার ব্যবহারটা ভালো না। সে তার প্রতিবেশীকে গালমন্দ করে, কথা শোনায়, তার প্রতিবেশী তার আচরণে খুব কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিন নার, সে জাহান্নামে। আরো একজন নারী সম্পর্কে বলা হয়েছে যে খুব বেশি ইবাদত সে করে না, ফরজগুলি ওয়াজিবগুলো আদায় করে, কিন্তু তার ভাষাটা খুব ভালো, তার প্রতিবেশীর সঙ্গে খুব ভালো আচরণ করে, তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখের ভাষার ব্যবহার কেমন হওয়া উচিত? আমাদের ভাষার ব্যবহারটা ওইরকমই হওয়া উচিত কোরআন সুন্নাহ আমাদেরকে যেইভাবে কথা বলতে বলে। আজকে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে, এবং পরবর্তীতে এই কথাগুলো রেকর্ড যারা শুনবেন সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। প্রথম যে কথাটা আমি বলবো, আমরা যে কোনো কথা বলছি, এই কথা কিন্তু হারিয়ে যায় না। আমরা যা কিছু মুখ দিয়ে জবান দিয়ে বের করছি, বলছি, এগুলো হারিয়ে যায় না, এগুলো সব কিছু সংরক্ষিত থাকে। আমি মনে করছি আমি যে কথা বলছি এখানে হারিয়ে যাচ্ছে, কেউ শুনছে কেউ শুনছে না, হারিয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। আমরা যা কিছু বলি এই সব কিছু সংরক্ষিত থাকতেছে। আজকের বিজ্ঞান তো এই কথা বলছে যে হাজার হাজার বছর আগে যে কথা বলা হয়েছে, যে ভাষা ব্যবহার করা হয়েছে, হয়তো বা অদূর ভবিষ্যতে এই সবগুলোকে ফিরিয়ে আনা সম্ভব হতেও পারে, এমন গবেষণা এত চলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে লা ইউগাদিরু সাগীরাতুন ওয়ালা কাবীরাতুন ইল্লা আহসাহা, যে কিয়ামতের মাঠে যখন মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, তখন মানুষ খুব অবাক হবে, খুব আশ্চর্য হবে। তখন তারা বলবে লা ইউগাদিরু সাগীরাতুন ওয়ালা কাবীরাতুন ইল্লা আহসাহা, যে ছোট থেকে ছোট কোনো গুনাহ, বড় থেকে বড় কোনো গুনাহকেই এই কিতাব ছাড়েনি, সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আসলে আমরা অনেক কাজ এমন করি, অনেক কথা এমন করি যেগুলোর তোয়াক্কা আমরা করি না। যদি সিসি ক্যামেরা লাগানো থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা পর যদি আমি সেই রেকর্ডটা দেখি, তাহলে আমার কাছে মনে হবে এই কাজটা আমি করেছি, এই কাজটা আমি করেছি, অবাক হয়ে যাব। ঠিক তদ্রূপ ভাবে কিয়ামতের মাঠে যখন আমলনামা পেশ করা হবে, তখন মানুষ বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই, এই কেমন কিতাব যে আমার ছোট গুনাহটাকেও সে সংরক্ষণ করেছে, আমার বড় গুনাহকেও সে সংরক্ষণ করেছে, কোনটা হারিয়ে যায় না। আমরা কথা বলছি হারিয়ে যাচ্ছে মনে করতেছি, কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম এমন, এখান থেকে হারাবার কোনো সুযোগ নাই। আমি যা জবান থেকে বের করছি সব কিছু রেকর্ড করা হচ্ছে। আল্লাহ তাআলা আরো স্পেসিফিক বলেছেন যে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা আমাদের জবান থেকে যেই ভাষায় উচ্চারণ করছি না কেন, একজন প্রহরীকে নিযুক্ত করে রাখা হয়েছে, সে লেখার জন্য সদা প্রস্তুত, সব কিছু সে লিখে ফেলছে। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাকতুবু মা ইয়াকুল, তারা যা কিছু বলে এই সব কিছু লিখে রাখা হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমরা যা কিছু বলছি সব কিছু লিখে রাখা হচ্ছে, কোনো কিছু হারিয়ে যাচ্ছে না। এই জন্য আমি কোন কথাটা বলবো, কোন কথা আমার জন্য বলা উচিত, আমি বেশি কথা বলবো না, আমি
কথা কোনটা বলবো, আল্লাহ রাসূল সেটাও বলেছেন। একজন মুসলমান আসলে কোন কথাটা বলবে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, সে যখন কথা বলবে ফালইয়াকুল খায়রান, সে ভালো কথা বলবে, আও লিয়াসমুত, অথবা সে চুপ থাকবে, কথা বলবে না। হয়তো ভালো কথা বলবে, না হলে সে চুপ থাকবে। অযথা কথা, অনর্থক কথা সে বলবে না। আমাদের অবস্থা এমন যে কথা না বললে কেমন হয়, ওইখানে ছিলাম, কথা না বললে কেমন হয়, এই কথা না বললে কেমন হয় এটা বলতে গিয়ে আমরা বেশি কথা বলে ফেলি। নিজের বড়ত্বকে প্রকাশ করতে গিয়ে আমরা এমন কিছু কথা বলতে থাকি, ধরা খেয়ে যায়। এই কথা আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, যে আল্লাহর বান্দারা অনেক সময় কথা বলে, এমন শব্দ সে ব্যবহার করে যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়। যেটা কি হয়? আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়, কিন্তু সে কখনো ভাবেনি যে আমি যে এই কথাটা বললাম এটা আল্লাহর সন্তুষ্টির কারণ। সেটা কিন্তু লা ইউলকিলাহা বালান, সেটা ভাবেও নি। কিন্তু ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, এই কথার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। পক্ষান্তরে ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আবার অনেক সময় বান্দা এমন কথা বলে যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, যেটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়। লা ইউলকিলাহা বালান, কিন্তু সেটা তোয়াক্কাও করেনি, সে বিনা দ্বিধায় বিনা ওয়াজনসারে বলে গেছে, ইয়াহদি বিহা জাহান্নাম, এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। এই জন্য কথা আমরা কোন কথা বলবো? কোরআন সুন্নাহ আমাদেরকে এটা বলে যে তুমি একজন মুসলিম, তুমি যখন আল্লাহকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, তুমি যখন কথা বলবে মাথায় এটা রেখো, তোমার প্রত্যেকটা কথাকে রেকর্ড করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। সুতরাং তুমি যখন কথা বলবে ভালো কথা বলো, অথবা তুমি চুপ থাকো। কারণ তোমার এই কথা আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে, অথবা এই কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। এই কথা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, অথবা এই কথা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য তুমি যখন কথা বলবে তুমি চিন্তা ভাবনা করে কথা বলবে। আমরা যখন বেশি কথা বলতে যাই, তো বেশি কথা বলতে গিয়ে কি হয়, আমরা মিথ্যা বলা শুরু করে দিই, মিথ্যা বলি। কারণ আমি যখন বেশি কথা বলবো তখন আমাকে কিছু বানিয়ে বলতে হবে। বেশি কথা বলতে গিয়ে তখন বানিয়ে বলে, করেছে এতটুকু, বলছে এতটুকু, আছে এতটুকু, বলতেছে এতটুকু, ফলে সে মিথ্যা বলতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মিথ্যাকে পরিহার করো, তোমরা মিথ্যাকে পরিহার করো। আলাইকুম বিসিদকি, তোমাদের উপর আবশ্যক হলো যে তুমি যখন কথা বলবে সত্য বলো। তুমি যখন কথা বলবে তখন তুমি সত্য বলো। ফাইন্না সিরকা ইয়াহদি ইলাল বির, কারণ হচ্ছে তুমি সত্য কথা বললে এই সত্য তোমাকে বীরের দিকে, কল্যাণের দিকে নিয়ে যাবে। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই যে তুমি বীরের দিকে, কল্যাণের দিকে যাওয়া শুরু করেছো কিভাবে? সত্য কথা বলার মাধ্যমে। এই কথা, সত্য কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে তুমি চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার বলেছেন যে ওয়া ইয়াসালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, যে একজন মানুষ যখন সত্য কথা সবসময় বলতে থাকে, তো একটা পর্যায়ে এমন হয় তার জীবনের সব ক্ষেত্রে সত্য কথা বলতে থাকে, সত্যের উপর সবসময় অবিচল থাকে। তো একটা পর্যায়ে আল্লাহ তার মর্যাদাকে এত বাড়িয়ে দেন, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, যে তার নামটা আল্লাহ তাআলা সিদ্দিক হিসাবে, সত্যবাদী হিসাবে লিখে দেন। অপরদিকে আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াকুম আল কিসবা, তো বেঁচে থাকো মিথ্যা থেকে, বেঁচে থাকো মিথ্যা থেকে। আল্লাহ রাসূল বলেছেন বেঁচে থাকো মিথ্যা থেকে। কারণ ফাইনাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ তোমার এই মিথ্যা তোমাকে পাপাচারের দিকে নিয়ে যাবে, ফুজুরের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং এই ফুজুর তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফলে মানুষ যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায়, তার যাপিত জীবনে মিথ্যার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক হয়ে যায়, তখন সে বলে যে মিথ্যা না বললে কি চলে, মিথ্যা বলতেই হয়, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো আল্লাহ রাসূল সেটাই বলেছেন যে ওমা ইয়াসাল রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিসবা, যখন মানুষ মিথ্যা বলতে থাকে, মিথ্যার উপর অবিচল থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, তখন তার নামটা মৃত্যুদের খাতায় লিখে দেওয়া হয়। তার নামটা কোথায় লিখে দেওয়া হয়? মৃত্যুদের
নামের মধ্যে লিখে দেওয়া হয়। এই জন্য আমরা কোন কথাটা বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে এই কথা বললেন যে আমরা যখন কথা বলবো ভালো কথা বলবো, যখন কথা বলবো কি ভালো কথা বলবো, অথবা চুপ থাকবো, সত্য কথা বলবো, আমরা কখনো মিথ্যা কথা বলবো না। কারণ এই মিথ্যা এটা আমার জন্য অকল্যাণ হয়ে নিয়ে আসবে। একজন মানুষ যদি সত্য কথা সবসময় বলে, সত্যের উপর অবিচল থাকে, তাহলে এর পুরস্কার অনেক বেশি রয়েছে। মিথ্যা কথা বললে সাময়িক হয়তো সে কোনো একটা বিপদ থেকে, কোনো একটা শাস্তি থেকে নিষ্কৃতি পাবে, কিন্তু এটা ক্ষণস্থায়ী, এটা শেষ হয়ে যাবে। কিন্তু যদি সত্য কথা বলে, সত্যের উপর অবিচল থাকে, এর যে মিষ্টতা দীর্ঘস্থায়ী। সূরা তওবার মধ্যে তিনজন সাহাবীর ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ তাআলা ইসলামের যে সময় হয়েছিল অত্যন্ত কঠিন একটা সময় ছিল সে সময়। তো আল্লাহ রাসূল সেই যুদ্ধের মধ্যে সকলকে যাওয়ার জন্য বাধ্যতামূলক করেছিলেন, সকলকে যেতে বলেছিলেন, যে বিনা প্রয়োজনে বিনা ওজরে কেউ যেন না থাকে। তো সাহাবায়ে গিয়েছিলেন, অল্প কিছু মুনাফিক থেকে গিয়েছিলেন এবং কিছু মুখলিস সাহাবী, তারা যাবেন আজ যাবেন কাল যাবেন করে যেতে পারেন নাই। এরকম তিনজন মুখলিস সাহাবীর কথা এখানে আসছে, যে তারা যুদ্ধে আজ যাবেন কাল যাবেন করে আর যাওয়া হয়নি। তো পরে যখন আল্লাহ রাসূল ফিরে আসছেন, তো মুনাফিকরা এসে যার যার ওজর বলতেছে যে আমার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল, আল্লাহ রাসূল বলেন ঠিক আছে। কিন্তু এই যে তিনজন মুখলিস সাহাবী, তারা কোনো ওজর পেশ করেন নাই, সত্য কথা বলছে যে আসলে আমাদের কোনো সমস্যা ছিল না, যাওয়া হয়নি, অলসতা করে আমরা যাইনি। তো তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আসছে, বিধানকে বিলম্বিত করা হয়েছে, যে তাদের ব্যাপারে তাদেরকে এক করে রাখা হয়েছে, তাদের সঙ্গে কেউ কথা বলতে পারবে না, তাদের সঙ্গে কোনো সালাম কালাম নাই, এই জন্য এক করে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ব্যাপারে বিধান অবতীর্ণ হচ্ছে। এরকম ভাবে 50 দিন পর্যন্ত তারা অতিবাহিত করেছেন। আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল সালামের জবাব দিচ্ছেন না, কোনো সাহাবী কোনো কথা বলছেন না, এরকম তার জীবন একদম সংকীর্ণ হয়ে আসছিল। তো তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুলিফু, যে তিন ব্যক্তির উপরে যাদের জীবনটা একেবারে সংকুচিত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছিলেন এবং তাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছিলেন, যে কিয়ামত পর্যন্ত যে আয়াতটাকে আমরা তেলাওয়াত করছি। তাদের বন্ধু বান্ধব যারা ছিলেন তারা বলছেন যে দেখো, তোমরা রাসূলের কাছে যাও, গিয়ে বলো যে আমার এই সমস্যা ছিল, আমি অসুস্থ ছিলাম, আল্লাহ রাসূল ছেড়ে দিবেন, যেরকম মুনাফিকরা করছে। তো তারা বলছে যে না, আমরা যেটা সত্য সেটাই বলবো, যা হওয়ার তাই হবে, এর মধ্যেই কল্যাণ নিহিত আছে। তো তারা সত্য কথা বলেছিলেন, এর ফলে আল্লাহর পক্ষ থেকে তাদের শানে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছেন। সুতরাং সত্য বললে সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু এর নিষ্ঠতা দীর্ঘস্থায়ী। তো হেলাল বিন উমাইয়া একজন সাহাবী, তিনজনের মধ্যে ছিলেন, উনি বলেছেন যে আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত ওইটা যেদিন আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কারণ আমি হেদায়েত পেয়েছি। আর একটা হচ্ছে ওই দিন যেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার ব্যাপারে তওবা কবুল হওয়ার আয়াত অবতীর্ণ হয়েছে, এর চেয়ে খুশির আর কোনো বিষয় নাই যে আমার সত্যবাদিতার পুরস্কার সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। উনি ওয়াদা করেছিলেন জীবনে আর কখনো মিথ্যা বলবো না, এবং সারা জীবন কখনো মিথ্যা আর বলেন। এই জন্য যদি সত্য কথা বলি, তো এটার আসলে উপকার অনেক বেশি। সাময়িক হয়তো কোনো একটু কষ্ট হতে পারে, কিন্তু এর নিশ্চয়তা দীর্ঘস্থায়ী। এই জন্য আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করবো। আর একটা বিষয়, আমরা কথা বলি, কথা বলতে গিয়ে অনেক সময় নোংরা ভাষা ব্যবহার করি, মানুষকে গালি দেই, অশ্লীল শব্দ ব্যবহার করি, যাচ্ছে তাই কথা বলতেছি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। এটা আমাদের সমাজে ব্যাপক প্রচলন হয়ে গেছে, যে গালি দেওয়া এটা খুব নরমাল হয়ে গেছে, এত নোংরা ভাষায় কথা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, নোংরা ভাষায় কথা বলা নিষেধ। হাদিসের মধ্যে বলা হয়েছে যে সিবাবুল মুসলিম কুফর, যে মানুষকে গালি দেওয়া এটা কুফরের সমতুল্য। এখন পৃথিবীতে কত মানুষ আছে যারা কথা বলতে পারেন না, যারা মা বলে চিৎকার করতে পারেন না, যারা তাদের আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা, ক্ষোভ কোনো ভাবকে প্রকাশ করতে পারে না, সেখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন। সুতরাং আমি আবার জবান দিয়ে কি কথা বলছি এটা আমাদের চিন্তা করা দরকার। এজন্য কথা বলার সময় আমরা যেন গালিগালাজ না করি, নোংরা ভাষা ব্যবহার না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যুবক ভাই যারা রয়েছেন, বন্ধুর সঙ্গে আরেক বন্ধু দেখা হচ্ছে, অযথাই একটা গালি দিয়ে কথা বলতেছে, এটা উচিত নয়। জবানে লাগাম দিতে হবে, আমার ভাষা যেন নোংরা না হয়, আমি যেন অশ্লীল কথা না বলি, এটা কোরআন সুন্নাহর মধ্যে আমাদের নিষেধ করা হয়েছে। এরপরে যে বিষয়টা বলবো, যে আসলে গীবত যেটা, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।
গীবত তো আমরা খুব মজা করে স্বাদ নিয়ে আমরা করছি, কিন্তু দিনের গীবতের যে শাস্তি আর ভয়াবহতা কত বেশি কোরআন এবং সুন্নাহর মধ্যে বলা হয়েছে আমি সেটা বলবো। এর আগে যেটা বলি যে গীবত করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, এই মৃত্যু মানুষকে নিয়েও আমরা সমালোচনা করি, তাকে নিয়েও আমরা কথা বলি আমাদের সমাজের মধ্যে, বলি কিনা বলে? হাদিসের মধ্যে কিন্তু কি বলা হয়েছে, কোরআন সুন্নাহয় কি বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাসুবুল আমওয়াত, যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে তোমরা তাকে গালি দিও না, যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে তুমি তাকে গালি দিও না, ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ সে তো সেখানে তার আমলকে অগ্রে পাঠিয়েছে। সে যখন দুনিয়া থেকে চলে গেছে, যাওয়ার আগে তার আমল তো আগেই পাঠিয়ে গেছে, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, এক বিচারের ভার তো আল্লাহ তাআলার হাতে ন্যস্ত রয়েছে। আল্লাহ তাআলা তার হিসাব নেবেন, তার বিচার করবেন। আমি তার মন্দ আলোচনা করে কি করছি? আমি আমার গুনাহের বোঝাকে ভারী করছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুবুল আমওয়াত, মৃত্যু মানুষকে গালি দিও না, মৃত্যু মানুষকে নিয়ে সমালোচনা করো না। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন উসকুরু মাহাসিনা মাওতাকুম, যে তোমাদের কোনো ভাই, তোমার কোনো বন্ধু, তোমার কোনো প্রতিবেশী দুনিয়া থেকে চলে গেছে, তাহলে তুমি তার ভালো গুণগুলো নিয়ে আলোচনা করো, তুমি তার ভালো গুণ নিয়ে আলোচনা করো, তার ভালো ভালো যে গুণগুলো আছে এগুলো নিয়ে তুমি আলোচনা করো, তাহলে কি হবে? তুমি তার ভালো গুণগুলো তোমার নিজের মধ্যে ধারণ করতে পারবে। ওয়াকুফু আন মাসাবিহিম, এবং তার তুমি যে খারাপ যে বিষয়গুলো আছে এগুলো বলো না, এগুলো বলে তোমার কি লাভ, তোমার কি ফায়দা? কারণ সে দুনিয়া থেকে চলে গেছে, আমল নিয়েই তো গেছে, এখন তো আল্লাহই তার বিচার করবেন, ভালো হলে ভালো করবেন, মন্দ হলে মন্দ, তার শাস্তি যেরকম হওয়ার সেটা আল্লাহ তাআলার হাতে রয়েছে। সুতরাং মন্দ গুণ নিয়ে তুমি আলোচনা করো না। এজন্য আমরা খুব সাবধান থাকবো, একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেছে তার ব্যাপারে মন্দ কথা আমরা বলবো না, ভালো গুণ থাকলে এটা আলোচনা করবো, এগুলো সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো। এরপরে যেটা বলবো গীবতের যে বিষয়টা, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দান করেন। যে গীবত, একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে বসা ছিলেন, তো একজন নারী, অনেকগুলো বর্ণনা আসছে, মৌলিকভাবে আমি বলছি, একজন নারী হেঁটে আসছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল দেখেন কিভাবে হেঁটে আসছে, মানে যিনি আসছিলেন তিনি একটু শারীরিকভাবে কঠোর স্মার্ট ছিলেন, তার হাঁটা মন্দিরের হাঁটা অতটা সুন্দর ছিল না, এটা বলার চেষ্টা করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা তুমি তো গীবত করলে, তুমি তো তার গীবত করেছো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রাসূল আমি তো সত্য বলেছি, আমি তো মিথ্যা কিছু বলিনি, আমি যা দেখছি আমার চোখের সামনে আমি তো সেটাই বলেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কথাটা বলেছিলেন, গীবত তাকে বলা হয় জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা শুনলে সে মনে কষ্ট পায়, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বললে যেটা তার মধ্যে আছে কিন্তু সে শুনলে মনে এটা কষ্ট পাবে, এটা হচ্ছে গীবত। আর যদি তার মধ্যে না থাকে আর তুমি বলছো, এটা তো তোহমত, এটা আরো বেশি মারাত্মক, তুমি তার সম্পর্কে এই কথা বলছো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত থেকে নিষেধ করেছেন। গীবতের ব্যাপারে সূরা হুজুরাতের মধ্যে যে আয়াত অবতীর্ণ হয়েছে, এই আয়াত পড়লে বুঝলে আমাদের শরীর শিউরে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেছে যে লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, যে তোমরা কোন মানুষের গীবত করো না, যে তোমার যে ভাইটা মারা গেছে তুমি কি তার এই মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আচ্ছা পৃথিবীর কেউ কেমন আছে যে ভাইটা মারা গেছে সে ভাইয়ের গোশত খাবে? যে ভাইটার সঙ্গে একসঙ্গে মায়ের পেটে বড় হয়েছে, একই সঙ্গে খাবার খেয়েছি, একই সঙ্গে পড়ালেখা করেছে, একই বিছানায় ঘুমিয়েছে, একই ছাদের নিচে ছিল, সে ভাইটা কোনো এক কারণে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে, তাকে যদি বলা হয় তুমি তোমার মৃত্যুর ভাইয়ের গোশত খাও, পৃথিবীর সমস্ত শক্তি যদি প্রয়োগ করা হয়, তাহলে কি সে গোশত খেতে পছন্দ করবে? সে বলবে না, আমি কখনো এটা পছন্দ করতে পারি না, আমি চরম ঘৃণা করি যে আমি আমার ভাইয়ের গোশত খাবো, এটা আমি পছন্দ করি না। সে কি পছন্দ করবে এটা? তো আল্লাহ তাআলা বলেছে যে তুমি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে যেরকম অপছন্দ করো, এর চেয়ে বেশি অপছন্দ করি তুমি যখন আমার কোন বান্দার বিপদ করো। এই জন্য আমরা চেষ্টা করব কোনো মানুষের বিপদ না, কোনো মানুষ সম্পর্কে খারাপ কথা না বলা। আসলে আমি তার সঙ্গে গীবত করে কি হচ্ছে? আমি আমার গুনাহের পাল্লাকে ভারী করছি। হ্যাঁ, যদি আপনি দেখেন যে কোনো ভাইয়ের মধ্যে কোনো একটা সমস্যা আছে, তাহলে আপনি তাকে কাছে ডেকে বোঝান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনাহুম,
যে মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না। আপনি দেখছেন তার মধ্যে কোনো সমস্যা আছে, কোনো দোষ আছে, আপনি তাকে বুঝান, সুন্দরভাবে কথা বলেন, কি ফায়দা? আপনি যখন তার কথা বলছেন, গীবত করছেন, আসলে ফায়দা কি হচ্ছে? তার কি ফায়দা কি হচ্ছে? আপনার কি ফায়দা হচ্ছে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গীবতের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে, উনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে যে আবু হানিফা তুমি কি নিয়ে আমার কাছে আসছো? তখন আমি বলবো যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে কখনো আপনার সঙ্গে আমি কোনো কিছুকে শিরিক করি নাই। আপনার সঙ্গে কোনো কিছুকে আমি শিরিক করি নাই। কারণ শিরিকের গুনাহ অনেক মারাত্মক গুনাহ, ভয়াবহ গুনাহ। এর আগে আমরা অনেকবার এই কথাগুলো বলেছি, 2-3 জুমা আগে, যে আসলে এই যে শিরিক, মূর্তি পূজা হচ্ছে, এই শিরিকের গুনাহ, এটা ভয়াবহ গুনাহ। এই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া অন্য গুনাহকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরকের ভয়াবহ গুনাহ। এখনো বিভিন্ন পূজা অনুষ্ঠান চলছে, এই যে হাঁটি চলতেছে, আমাদের সন্তান সেখানে যাচ্ছে, এটা যে কি ভয়াবহ একটা অবস্থা, কি যে সামনে হবে আল্লাহ তাআলাই জানে। আমরা আমাদের সন্তানগুলোকে এগুলো থেকে বিরত রাখবো। উনি একটা কথা বলেছেন যে হে আল্লাহ, আমি কখনো আপনার সঙ্গে শিরিক করি নাই। আর একটা হচ্ছে কি, আমি আমার জবান দিয়ে কোনো ব্যক্তির গীবত করি নাই। যেখানে গীবত হয়েছে আমি যদি পারি সেখানে গীবতকে বন্ধ করে দিয়েছি, না পারলে আমি উঠে চলে আসছি, কিন্তু কখনো গীবত করি নাই। এই জন্য আমরা চেষ্টা করবো গীবতের গুনাহ থেকে নিজেকে হেফাজত করার জন্য। এরপরে আরেকটা যেটা বিষয় বলবো, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহ রাসূল বলেছেন যে নাম্মাম, যে নামিমা করে বেড়ায়, তার সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো নামিমা কি? নামিমা হচ্ছে যে আপনি কারো ব্যাপারে কারো কাছে গিয়ে এমন কথা বললেন যার কারণে এটা ঘৃণার উদ্রেক হলো। আপনি আব্দুর রহমানের কাছে গিয়ে আব্দুল্লাহর ব্যাপারে এমন একটা কথা বললেন যে আব্দুর রহমানের অন্তরে আব্দুল্লাহর ব্যাপারে একটা ঘৃণার উদ্রেক হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে, এটাকে নামিমা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা এটা করবে, নামিমা করে বেড়াবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমরা চেষ্টা করব যে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলা, এটা যেন আমরা না করি। আল্লাহ রাসূল বলেছেন শাররুন নাস যুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলা বিওয়াজহি ওয়া হাউলা বিওয়াজহিন। সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে দুই মুখওয়ালা। কি বলেছেন আল্লাহ রাসূল? সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে দুই মুখওয়ালা। এর কাছে গিয়ে এর মতো বলে, ওর কাছে গিয়ে ওর মতো বলে, সে সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ। আল্লাহ রাসূল বলেছেন এই নামিমা থেকে আমরা বিরত থাকব। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কথা শুনবো, যাচাই বাছাই না করে কথা বলবো না। একটা কথা শুনলাম, যাচাই না করে আরেকজনের কিছু বলে দিলাম, এটা আমরা করবো না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু, যে যখন কোনো ফাসিক, কোনো পাপাচারী তোমার কাছে এসে কোনো কথা বলে, তখন তুমি সেটাকে যাচাই করো, বাছাই করো, এরপরে তুমি বলো। এখন একটা কথা বললো, আমি শুনলাম, ভুল করে আরেকজনের কাছে বলে দিলাম, এমনটা করো না। এর দুইটা ক্ষতি। এটা কি হবে? আমি কাত্তাত হয়ে যাব। কাত্তাত কি? গুজব ছড়ানো বলা। আসলে আমাদের সমাজে একটা কথা শুনলাম, গুজব ছড়ায় দিলাম, সমাজে একটা অস্থিরতা তৈরি হয়ে গেল, তো আমি কাত্তাত হয়ে যাব। কাত্তাতের ব্যাপারেও আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা হচ্ছে, আমি একটা কথা শুনলাম, যাচাই করলাম না, আরেকজনের কাছে বলে দিলাম, মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যেটা শুনলো সেটা আরেকজনের কাছে বললো, মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট। এজন্য আমরা যখন কোনো কথা শুনবো, অবশ্যই কথাটা যাচাই বাছাই করে তারপর বলবো। এরপরে যে বিষয়টা হলো, আমরা আসলে কথায় কথায় পছন্দ করি, কথায় কথায় পছন্দ করি, হঠাৎ করে আল্লাহর কসম এরকম পছন্দ করে ফেলি। আবার অনেক সময় এরকম আছে, ভাই আমি মিথ্যা বলি না, এই যে আমার ছেলের মাথায় হাত রেখে বললাম। আবার বলে কাঠের উপর হাত, ভাই আমি চাকরি করে চেয়ারের কসম করে বলতেছি। এগুলো কোনো কসম হয় না। শুধু কসম হয় শুধুমাত্র আল্লাহ তাআলার নামে করলে, কসম করলেই কসম হয়। তো আমরা একজন মুমিনের, একজন ভালো মুসলিমের বৈশিষ্ট্য এটা, সে কথায় কথায় কসম করবে না। যদি প্রয়োজন হয় বুঝে শুনে আল্লাহর নামে কসম করতে হবে। অনর্থক কসম করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে যে ওয়ালা তাজালুল্লাহ উরদাতাল লিআইমানিকুম, যে তোমরা তোমাদের কসমের জন্য আল্লাহর নামকে তোমাদের লক্ষ্যবস্তু বানিও না। যে কথায় কথায় কসম করবে এমন করো না। একজন ভালো মুসলিম কথায় কথায় কখনো কসম করতে পারে না, এটা আমরা খেয়াল রাখবো। এরপর বিষয় হচ্ছে যে সবচেয়ে মারাত্মক বিষয়, আজকে কোনো একটা বিষয়ে মানে ফতোয়া দেওয়ার ব্যাপারে আমরা খুব অগ্রগামী। কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমরা একটা দোকানে বসে চা খাচ্ছিলাম, তো একজন আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর জমি বন্ধক নিয়ে খাওয়া জায়েজ না না জায়েজ? আমি কথা বলি না এখনো। পাশে একজন ছিল, উনি বলা শুরু করলো কোনো সমস্যা নেই, জমি বন্ধক নিয়ে খাবে, টাকা দিয়ে খাচ্ছে, অসুবিধা নেই।
বলে ফতোয়া দেওয়ার ব্যাপারে মুখিয়ে থাকে, কে রাগ কে আগে বলবে, এটা ঠিক না। আমি যেটা জানি না আমি সেটা বলবো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই তুমি সেই ব্যাপারে কথা বলো না। একজন প্রকৌশলী ডাক্তারের কোনো বিষয়ে কথা বলতে পারবে? কোনো ডাক্তার কোনো প্রকৌশলীর বিষয় নিয়ে কথা বলতে পারবে? যার যে বিষয় সে সে বিষয়ে কথা বলবে, যার বিষয়ে যে জ্ঞান নাই সেখানে সে বিষয়ে কথা বলবে। ফতোয়া দেওয়ার ব্যাপারে খুব অগ্রগামী, এটা আমরা করবো না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ আমাকে জিজ্ঞাসিত হবে আমি কি বলছি, কি চিন্তা করছি, অন্তর কি ধারণ করছে, এই সব বলে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবো। এই জন্য কথা বলার ব্যাপারে আমরা যেন এটা খেয়াল রাখি। আরেকটা বিষয় হচ্ছে মুসলমানের একটি বৈশিষ্ট্য হচ্ছে ও আদিন আনিল জাহিল, তর্ক করবো না। আমরা যখন কথা বলবো সেখানে তর্ক করবো না, তর্ক করার কোনো দরকার নাই। আপনি যদি বুঝেন যে একটা জিনিস বুঝতেছে না, অযথাই আপনার সঙ্গে তর্কে জড়াচ্ছে, তো আপনি তর্ক করবেন না। ভাই ঠিক আছে বলছে আলহামদুলিল্লাহ তুমি থাকো, তর্ক করবেন না। একজন মুসলমান কাজ হলে সে তর্কে কখনো জড়াবে না। তর্ক পরিহার করতে হবে, মুসলমানের বৈশিষ্ট্য এটা। আমরা অযথাই তর্কে জড়াই, তর্কে জড়ানো ঠিক না। যদি মনে করেন যে হ্যাঁ আপনি তাকে বুঝাতে পারবেন, তাহলে সুন্দর করে বোঝান, এবং বোঝানোর ভাষাও কেমন হবে, নরম কোমল হবে। ফাকুল লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যে তুমি যখন ফেরাউনের কাছে যাচ্ছ তুমি তাকে নরম ভাষায় কথা বলো। যে পৃথিবীর মানে রাষ্ট্র খোদাদ্রোহী শক্তির সিম্বল হচ্ছে ফেরাউন। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলছে মুসা আলাইহিস সালামকে যে ফেরাউনের যে খারাপ কেউ নাই, মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো বোঝানোওয়ালা কে আছে? তো আল্লাহ তাকে বলছে তুমি যখন ফেরাউনের কাছে যাচ্ছ তখন নরম ভাষায় কোমল কণ্ঠে সুন্দর ভাষায় তাকে বোঝাও। তো আমি যদি পারি তাহলে সুন্দর ভাষায় বোঝাবো, তর্কে জড়াবো না, এটা একটা বিষয়। এরপরে আর বিষয় মানুষের সঙ্গে স্পষ্ট ভাষায় কথা বলা। আর আফসাহুল আরব, রাসূল বলেছেন একজন মুসলমান যখন কথা বলবে স্পষ্ট ভাষায় কথা বলবে। আমি কথা বললাম এমন এক শব্দে মানুষের বোধগম্য নয় এমন না। মুসলমানের কথা বলার বৈশিষ্ট্য হচ্ছে যে সুন্দরভাবে সে কথা বলবে। আর একটা বিষয় সর্বশেষ বলবো যেটা ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, নিজের ঢোল নিজে পিটায় না। আমরা অনেক সময় এমন কিছু কথা বলি, কথা বলতে পছন্দ করি যে মানুষ যেন আমার খুব প্রশংসা দেয়, আমার খুব বাহবা করে, নিজেরটা নিজে বলতে থাকে। এটা নিষেধ করা হয়েছে। মনে করেন আমার ইমান খুব ভালো, আমি খুব ভালো মুসলমান, এভাবে বলা নিষেধ। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, নিজে কতটা পরিশুদ্ধ তুমি এটা দাবি করো না। ও আ'লামু মানে তাকওয়া, আল্লাহ ভালো কে কত বড় মুত্তাকি। এজন্য আমরা নিজেরটা নিজে যেন বলতে না না যাই। আমার ছেলের ব্যাপারে এমন কথা বলছে যেন মানুষ আমাকে বাহবা দেয়, এটা আমি আশা করছি। তো কথা বলার ক্ষেত্রে এটা যেন না হয়, এটা খেয়াল রাখা। তো এই বিষয়গুলো আমরা আমরা যে কথাগুলো বললাম এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহয় আমাদেরকে যেভাবে কথা বলতে বলা হয়েছে আমরা ইনশাআল্লাহ বলতে পারবো। সর্বশেষ আমাদের যে কথা বলবো যে আমরা যে কথাই বলছি না কেন সেটা লিখে রাখা উচিত। আগেও বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারু খাতায়া বনি আদম বিলিসানিহি, মানুষের সবচাইতে বেশি গুনাহ হচ্ছে তার ভাষার গুনাহ। সবচেয়ে গুনাহ, বড় গুনাহ মানুষের ভাষার গুনাহ। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া তাকুলুনা বিআলসিনাতিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুহু হায়িনান ওয়া ইনদাল্লাহি আযীম। তুমি যখন কথা বলছো মনে করতেছো যে আরে ওকে বলে দিলাম, মিথ্যা কথা বলে দিলাম, তো কি হয়েছে, এটাকে হালকা মনে করতেছো। আল্লাহ বলতেছেন ওয়া তাহসাবুহু হাইয়া, তুমি এটাকে হালকা মনে করতেছো, ওহু ইনদাল্লাহি আযীম, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে বড় মারাত্মক গুনাহ। এজন্য কথা বলার সময় আমরা খেয়াল রাখবো যেন এটা আমাদের মাথায় সব সময় থাকে যে আমি যা বলছি এগুলো সব লেখা হচ্ছে, এগুলো সব লেখা হচ্ছে। আমি যদি মিথ্যা বলি এটা আল্লাহ তাআলার কাছে ভয়াবহ গুনাহ বলে আখ্যায়িত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার, আমাদের ধারণ করার, আমল করার তৌফিক দান করেন। আমিন।